স্টেটে ঠিক কিভাবে পড়াশুনো করলে সাফল্য নিশ্চিত হবে, আমার রুটিনটা কি হবে, প্রত্যেক দিন কতক্ষণ পড়বো, কিভাবে পড়বো, পুরো সিলেবাস, এত বড় সিলেবাস এত কম সময়ে কি করে শেষ করব, আদৌ কি স্যার আমি পাস করতে পারবো, নাকি ওই স্টেটের ফর্ম ফিল আপটাই সার হবে, আদৌ কি 30 দিনে প্রস্তুতিটা নেওয়া যায়? এই সমস্ত প্রশ্নে এবং হীনমন্যতায় যারা ভুগছো তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে তোমাদের সামনে এমন একটা রুটিন আমি বলবো যে রুটিনটা মেনে তুমি যদি চলতে পারো তাহলে তুমিও 90% নাম্বার তুলতে পারবে স্টেটের পরীক্ষায়, এবং সেটাও মাত্র 30 দিনে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় স্টেট, মাত্র 30 দিনে 90% নাম্বার তুমি কিভাবে তুলবে। সবার আগে বলি, আজকে তুমি যে জায়গাটা দাঁড়িয়ে আছো সেটা হয়তো তুমি একদিনে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, তুমি যদি আগামী দিনে সাকসেস পেতে চাও, তাহলে আজকে তোমার রুটিনের মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে, কারণ সেটা তোমার হাতে, ভাগ্যটা তোমার হাতে নয়। তবে ভাগ্য তখনই বদলাবে যখন আজকে তোমার রুটিনটা বদলাবে, তোমার অভ্যাসটা বদলাবে। সো আজকে তোমার রুটিনটা কি হবে, স্টেটকে লক্ষ্য রেখে তুমি ঠিক কিভাবে এগোবে, সেই গেম প্ল্যান তোমার সামনে আনবো। এবং আমি শিওর শট দিচ্ছি, তুমি 30টা দিন যদি ডেডিকেটেডলি স্টেটের জন্য দিতে পারো, তুমিও স্টেটের এই পরীক্ষাতে 90% নাম্বার তুলে আনবে, এটা আমার গ্যারেন্টি রইল। সো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথম কাজ হচ্ছে, যারা স্টেটের সাবজেক্ট এবং জেনারেল দুটোই তোমাকে প্রস্তুতি নিতে হবে। তো সবার আগে সাবজেক্টের যে সিলেবাস সেটাকে জট ডাউন করতে হবে, ঠিক কী কী আছে, এবং পাশাপাশি তোমার যে সাবজেক্ট তার সিলেবাসকে তোমাকে জট ডাউন করতে হবে। বোঝাতে পারলাম? সবার আগে দেখতে হবে আমি যে লক্ষ্যটা পূরণ করতে চলেছি, সেই লক্ষ্যকে পূরণ করতে গেলে আমার কতগুলো স্টেপ আছে। তো সেখানে জেনারেল পেপারে দেখা যাচ্ছে প্রায় 13 থেকে 14টা পয়েন্ট আছে, যেগুলো আমাকে কভার আপ করতে হবে জেনারেল পেপার দেখতে গেলে। শুধু আর্ট অফ টিচিংয়ে আদার স্কিলে 4টে জিনিস আছে, সেগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি নিজের সাবজেক্টের বেশ কতগুলো ইউনিট ওয়াইজ এবং তার সাব ইউনিটে বেশ কিছু টপিক আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এবং সবটাই করতে হবে 30 দিনের মধ্যে। সময় খুব কম, সিলেবাস অনেক বেশি। কি করে করা যায়? দেখো, যখনই কম সময়ে বেশি জিনিস পেতে হবে বা করতে হবে, এই টার্গেট আমাদের মধ্যে আসে, তখন সবার আগে যেটা করতে হয়, একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যান, একটা স্মার্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। সেটা কিভাবে তৈরি করবে? হ্যাঁ স্যার, আপনি একটা রুটিন করে দিন, আমি করে দেবো রুটিন, আমি কথা দিলাম। কিন্তু তার আগে আমি তোমাকে বলবো কিভাবে তুমি নিজেই নিজের সাকসেসের রুটিনটা তৈরি করবে। সবার আগে বলি, সম্পূর্ণ দিনটাকে তোমাকে 7 দিনকে ভেঙে নিতে হবে কতগুলো ভাগে, এবং প্রত্যেক দিন তোমাকে ছোট্ট ছোট্ট কতগুলো টার্গেট নিতে হবে, এবং দিনের শেষে সেই টার্গেটটাকে অ্যাচিভ করে তবেই ঘুমোতে যেতে হবে। কি বললাম? এবং সেখানে আমি যদি দেখি, আজকে মোটামুটি আমি যখন ভিডিওটা করছি আজ 15 তারিখ, সো আমি যদি দেখি পরীক্ষা মার্চের 1 থেকে 20-র মধ্যে হবে, তো আমি ধরে নিলাম আমার 1.5 মাস সময় আছে। স্যার তাহলে 30 দিন কেন বলছেন? মাঝখানে 23শে ডিসেম্বর পিকনিক আছে, 26শে ডিসেম্বর ঘুরতে যাওয়া আছে, মাঝখানে 2টো বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। আমি জানি আমরা প্রত্যেকেই সংকল্প করি কাল থেকে ঠিক হাঁটতে যাব, কিন্তু কাল সকালে যখন অ্যালার্মটা বাজে, অ্যালার্মটা বন্ধ করে আমার মনে হয় আজকে তো পায়ে একটু ব্যথা, আগামীকাল থেকে হবে। আমি জানি শিওর তুমিও এরকম করো, এবং সে কারণে আমরা প্ল্যান করি, প্ল্যান সাকসেসফুল হয় না। সে কারণে আমি 15টা দিন নিজের হাতে রেখেছি। আমি প্ল্যান করব 30 দিনে আমি কি করে সিলেবাস শেষ করব, কারণ যদি মাঝখানে 3 দিন আমার গ্যাপ হয়ে যায় কোনো অসুবিধা নেই, আমি ওদিক থেকে 15 দিন থেকে 3টে দিন ধার নিয়ে নেবো, বাকি 12 দিন পড়ে আছে আমি রিভিশন দিয়ে দেবো। আমি কি বোঝাতে পারছি? এবার আসে কিভাবে রুটিনটা তৈরি করবে। সবার আগে জেনারেল পেপার এবং নিজের সাবজেক্ট পেপার, এই দুটো জিনিসকে তুমি 30টা দিনে ভাগ করবে। আবারও কি বললাম? পুরো জিনিসটাকে 30টা দিনে ভাগ করবে। সাপোজ কথার কথা বলছি, জেনারেল পেপারে তোমার আর্ট অফ টিচিংয়ে মোটামুটি 12 থেকে 13টা টপিক আছে। মনে করো এক দিন আমি একটা টপিক পড়বো, তাহলে 12 দিন লাগলো।
এবার তোমার এই যে তার সঙ্গে আদার্স স্কিল লাগলো, মনে করো আমি এক দিনে এক একটা নেব, তাহলে 4টে, 16 দিন এখানে তোমার চলে গেল। পুরো সিলেবাসের জন্যে তুমি পুরো ধরে ধরে 16টা দিনে ভাগ করে ফেলো, তাহলে মোটামুটি এই 30 থেকে 31টা দিন হয়ে গেল। আবারও বলছি, ঠিক আছে, একদম ভাগ করতে হবে। সবার প্রথমে যেগুলো তোমার অলরেডি পড়া আছে সেগুলোকে নেবে না, যেগুলো সিলেবাসে একেবারে নতুন, তুমি জীবনে কখনো পড়োনি, সেগুলোকে প্রথম দিকে নেবে। শেষের দিকে তুমি যেগুলো পড়া আছে, তোমার আগে কখনো এমএতে পড়েছো, বিএতে পড়েছো, বা বিএড করতে গিয়ে পড়েছো, প্রাইমারি টেট পড়তে গিয়ে পড়েছো, এরকম টপিকগুলো তুলনামূলক শেষের দিকে রাখবে। একদম ব্র্যান্ড নিউ টপিকগুলো প্রস্তুতির প্রথম দিকে রাখবে। এবার স্যার তাহলে কি প্রথমে জেনারেলটা শেষ করে নিয়ে তারপরে সাবজেক্টে যাব? না, এরকম করবে না। কারণ দেখো, প্রত্যেক দিন ডাল খেলে আমাদের খেতে একসময় অরুচি চলে আসবে। তাহলে কি করতে হবে? একদিন জেনারেল পেপার, একদিন সাবজেক্ট পেপার, একদিন জেনারেল পেপার, একদিন সাবজেক্ট পেপার। এবার জেনারেল মধ্যেও আবার ভ্যারিয়েশন আনতে হবে। কীরকম? না, একদিন আর্ট অফ টিচিংয়ের পার্ট করলাম, একদিন আদার স্কিল করলাম, বা দুদিন আর্ট অফ টিচিং করলাম, তারপরে আমি জেনারেল পেপারে যেদিন আসবে সেদিন আমি কোনো একটা স্কিলের মধ্যে থেকে হয়তো যে রিজনিংয়ের পার্টের পরীক্ষাটা মানে প্রস্তুতিটা নিলাম সারাদিন ধরে। বোঝাতে পারছি তো? এভাবে সবার আগে একটা রুটিন বানাতে হবে। যারা মনে করছো স্যার আপনি বানিয়ে দিন, বানিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আগে নিজে কিভাবে বানাতে হবে সেটা আমি বলে রাখলাম। এবার এই 30 দিনটাকে নিয়ে এবার তুমি এক দিন টার্গেট করো যে আগামীকাল সকাল থেকে উঠে আমি কেবল এইটুখানি শেষ করব, মানে আর্ট অফ টিচিংয়ের ফার্স্ট পয়েন্ট যেটা আছে আমি এইটুখানি শেষ করব, এর বেশি আমি শেষ করব না। তুমি সারা দিন সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত শুধু ওটাই পড়বে। কি বললাম? শুধু ওটাই পড়বে। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হাতে 1 ঘন্টা সময় নেবে। ধরো তুমি সাপোজ প্রতিদিন রাত্রি 12টা পর্যন্ত পড়বে বলে ঠিক করেছো, পড়ো 11টা পর্যন্ত। এই 11টা পর্যন্ত পড়ার পর তুমি 11টা থেকে 12টা দেখো একটা মক টেস্ট দিয়ে যে তুমি আজকে যে টপিকটা পড়লে সেটা তুমি কতটা জানলে, কতটা বুঝলে এবং কতটা গ্যাপ থেকে গেল সেটা বোঝার চেষ্টা করো। কি বললাম? বোঝাতে পেরেছি? ঠিক আছে। এবং তারপর দিন সকালে উঠে চেষ্টা করো ওই গ্যাপটা পূরণ করে নেওয়ার। বোঝা গেল? ঠিক সকালের পর ব্রেকফাস্ট হয়ে গেল, তারপর থেকে আবার নতুন একটা টপিক ধরো, যে টপিকটা সেই দিনের টার্গেট। ধরো সেটাকেও সারাদিন ধরে পড়ো, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে রাত্রির, একদম রাত্রিরে আবার একটা মক টেস্ট দাও। মানে প্রত্যেক দিন তুমি যা পড়ছো সেই পড়াটা সত্যি সত্যি তোমার মাথায় ঢুকলো কি না সেটার জন্যে তোমাকে একটা মক টেস্ট দিতেই হবে। উইদাউট মক টেস্ট সমস্ত প্রিপারেশনই কিন্তু বৃথা। আমি কি বোঝাতে পারছি? আমাদের ভুলটা এখানেই। আমরা পড়াশুনো করি, আমরা সেলফ স্টাডি করি, কিন্তু আমরা সেলফ অ্যাসেসমেন্টটা নিজেদের ওপরে কখনো করি না। এর ফলে কি হয়, আমাদের মনে হয় আমি জানি, কিন্তু পরীক্ষার খাতায় লেখার সময়, প্রশ্ন আসার সময় আমাদের কনফিউশন তৈরি হয় এবং আমরা ওই কী করি, ভুলটাতেই টিক দিয়ে চলে আসি এবং বারবার ফেলিওর হই। তাই জন্যে একটা পরীক্ষায় সাকসেস পেতে গেলে শুধু পড়লে হবে না, পড়ার পাশাপাশি সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ ইভ্যালুয়েশন খুব প্রয়োজন। এবং তুমি দেখো এই যে পরীক্ষা যখন দিচ্ছ, কোন কোন পোর্শনের তুমি যে অংশটুকু, খুব সামান্য অংশ তো নিতে হচ্ছে কারণ পুরো সিলেবাসটাকে 30টা ভাগে ভাগ করে দিয়েছো, কোন কোন অংশগুলো তুমি এখনো পর্যন্ত মনে হচ্ছে দুর্বল আছে বা দুবার পড়তে হবে, সেগুলোকে আবার চোখ বুলিয়ে নাও। এভাবে তুমি ধরো প্রথম 5 দিন বা 7 দিন পড়লে, পড়ার পরে এই 7 দিনে যা পড়লে 2 দিন ধরে তার রিভিশন করো, তারপরে সপ্তাহে 7 দিন ধরে যা পড়লে আবার 2 দিন রিভিশন করো। তাহলে এভাবে 4 সপ্তাহ যদি যায় তাহলে 8 দিন তোমার রিভিশনে যাবে। তাহলে 30 আর 8 38 দিন। এভাবে তুমি যদি করতে পারো, আমি বলছি এই 30 দিনের রুটিন তোমার লাইফে গেম চেঞ্জার হয়ে যাবে। যারা বলছো স্যার কিভাবে রুটিন করব সেটাই তো বুঝতে পারছি না, আপনি যদি একটা রুটিন করে দিতেন তাহলে খুব ভালো হতো। তাদের জন্য এবার আসি, বিএসএসসিআই তাদের জন্য এনেছে একটি মক টেস্ট সিরিজ। এই যে বললাম
কারণ তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো বা এই ভিডিও দেখে তোমরা হয়তো ভাবছো স্যার টপিক তো পড়ে নিলাম, আপনি বই বলে দিয়েছেন, কিন্তু মক টেস্ট কোথায় পাবো? স্টেটের মক টেস্ট কে আমাকে দেবে? এখানে পড়ানোরই কাউ নেই ওয়েস্ট বেঙ্গলে সেরকম, আমি কোথা থেকে পাবো মক টেস্ট? তাদের জন্য এনেছি। ঠিক আছে, একদম দেখো জেনারেল পেপারের আমাদের সোম মঙ্গল বুধ শুক্র পরীক্ষা থাকবে। সাবজেক্ট পেপার তোমার যদি সাবজেক্ট সংস্কৃত এবং বাংলা হয়ে থাকে, সংস্কৃত এবং বাংলা, তাদের জন্যে রবিবার বুধবার বৃহস্পতিবার এবং শনিবার, অর্থাৎ 7 দিনে টোটাল 8টা পরীক্ষা আমরা এনেছি তোমার জন্যে। এবং তুমি যখনই এই মক টেস্টে এনরোল করবে সঙ্গে সঙ্গে এই সোমবার কি পরীক্ষা হবে, কোন অংশটুকুর পরীক্ষা হবে, সেটা কিন্তু আমরা তোমাকে রুটিন করে দিচ্ছি, একদম আগে থেকে রুটিন করা। তোমার শুধু কাজ সারাদিন ধরে সেই টপিকটা রেডি করা এবং দিনের শেষে নিজের সময় মতো পরীক্ষাটা দেওয়া। পরীক্ষাগুলো শুরু হবে সকাল 10টা থেকে, তারপর দিন সকাল 10টা পর্যন্ত দেওয়া যাবে, 24 ঘন্টা সুযোগ থাকবে। তুমি তোমার যে কোনো সময় রাত্রির 12টা 1টা 2টো যখন তোমার মনে হবে যে আমার আজকের পড়াটা কমপ্লিট হয়েছে, ঠিক তখনই গিয়ে বিএসএসসিআই অ্যাপতে সিভিটি মুডে ঠিক অনলাইন টেস্ট তোমাদের যেহেতু দিতে হবে, তুমি গিয়ে পরীক্ষাটা দিয়ে নেবে। এই 8টি করে পরীক্ষা আমরা কত সপ্তাহ রেখেছি? 5 সপ্তাহ মিনিমাম, মার্চের ফার্স্ট উইক পর্যন্ত। এবং এর মধ্যে কিন্তু শুধু যে ছোট ছোট টপিক তা নয়, যেখানে যেখানে রিভিশন করা প্রয়োজন প্রত্যেকটা টপিক টেস্ট আছে, রিভিশন টেস্ট আছে, টপিক টেস্ট আছে, রিভিশন টেস্ট আছে। হয়তো 4 দিন পরীক্ষা নিলাম, নেওয়ার পরে মনে হচ্ছে এই 4 দিনের একটা রিভিশন প্রয়োজন, আমরা রিভিশন টেস্ট দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে মানে যেরকমভাবে আমি রুটিনটা করতে বললাম সেভাবেই রুটিন আমরা করে রেখেছি তোমার জন্যে। তোমার সাবজেক্ট যদি সংস্কৃত এবং বাংলা হয় তাহলে তো আর কোনো চিন্তাই নেই, তুমি পুরো জিনিসটা আমাদের থেকেই পেয়ে যাচ্ছ, তোমাকে আলাদা করে আর মাথা কাটাতে হচ্ছে না, রুটিন বানাতে হচ্ছে না। কিন্তু তোমার যদি অন্য সাবজেক্ট হয় সংস্কৃত বাংলার বাইরে, তাহলে তুমি আমাদের থেকে কেবল এই জেনারেল পেপারটা অর্থাৎ সোম মঙ্গল বুধ শুক্রের যে পরীক্ষাটা, এই 4 দিনের পরীক্ষাটা তুমি আমাদের থেকে নিতে পারো। ঠিক আছে, তো এবার যারা সংস্কৃত এবং বাংলা আছে তারা দুটো পেপারে নিচ্ছ, তাদের জন্য কোর্স ফিস থাকছে 499 টাকা। এভরিডে একটা করে এক্সাম, ইভেন বুধবার 2টো এক্সাম, বোঝাতে পারলাম? তাদের জন্য 499। যারা শুধু জেনারেল পেপার নেবে বা তুমি শুধু আমাদের থেকে সাবজেক্ট পেপার নেবে, তাদের জন্য 299 টাকা। 499 টাকা তাদেরকে দিতে হবে না, কারণ আমি তো পুরোটা দিচ্ছি না। সো তাদের জন্য 299, 299 টাকা। এবার বলে রাখি, জেনারেল পেপারের প্রশ্ন হবে ইংরেজিতে, সংস্কৃতের প্রশ্ন সংস্কৃততে, বাংলার প্রশ্ন বাংলাতে। জেনারেল পেপার শুধুমাত্র ইংরেজিতে প্রশ্ন হবে, টপিক ওয়াইজ টপিক টেস্ট এবং সময়ে সময়ে রিভিশন টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, সমস্ত রকম কিন্তু ওয়ান স্টপ সলিউশন এই পুরো জিনিসটা। বোঝাতে পারলাম? এবং এখানে জানিয়ে রাখি, যারা বিএসএসসিআইয়ের অলরেডি স্টেটের কোর্সে ভর্তি হয়ে গেছো তাদের জন্য এই পুরো মক টেস্ট সিরিজ সম্পূর্ণ বিনামূল্যে, 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে না। এবার বলে রাখি, সাপোজ ধরো তুমি আমার কাছে সংস্কৃতের কোর্সে ভর্তি হয়েছো কিন্তু জেনারেলে ভর্তি হওনি, সেক্ষেত্রে তোমাকে জেনারেল পেপারটা এনরোল করতে হবে 299 দিয়ে। আবার এরকমও হতে পারে তোমার সাবজেক্ট ইতিহাস, তুমি আমার কাছে জেনারেলটা পড়ছো কিন্তু যেহেতু ইতিহাসটা নেই বা বাংলাটা নেই, তুমি আমার কাছে বাংলাটা পড়ছো না, সেক্ষেত্রে তোমাকেও সাবজেক্ট পেপারটা এনরোল করতে হবে, অর্থাৎ ওই বাংলাটা। যেহেতু জেনারেলটা পড়ছো বলে জেনারেলটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি তোমার অ্যাপে, আর সাবজেক্টটা তোমার বাংলা পেপারটা তুমি এনরোল করতে পারো 299 দিয়ে। পরীক্ষাটা কবে থেকে শুরু হবে? 24শে জানুয়ারি বুধবার। 24শে জানুয়ারি বুধবার থেকে এই মক টেস্ট শুরু হবে। এভরিডে মিনিমাম একটা করে মক টেস্ট। আমি বলছি তোমার লাইফের এই প্রত্যেক দিনের একটা মক টেস্ট এক একটা সাফল্যের ধাপের মতো হবে। তুমি যদি এভরিডে রুটিনটা মেনটেন করে কিছু না অন্তত 3 থেকে 4 ঘন্টা পড়াশুনো করতে পারো আর এই মক টেস্টটা অ্যাটেন্ড করতে পারো, আমি বলে দিচ্ছি স্টেটে সাফল্য নিশ্চিত, এটা আমি গ্যারেন্টি দিলাম। কিন্তু পড়াশোনাটা তোমাকেই করতে হবে, কারণ পরীক্ষাটা তোমার। সো আগামী 24 তারিখ থেকে শুরু হচ্ছে। যারা মনে করছো বিএসএসসিআইয়ের এই রুটিনকে ফলো করে তুমি তোমার লাইফের এই এক্সামটা উতরাতে চাও, পুরো গেম চেঞ্জার হতে চলেছে এই পুরো সিস্টেমটা তোমার জন্যে,
তাহলে অবশ্যই আমাদের এই যে নতুন নাম্বার, এটা শুধুমাত্র এস্টেটের জন্য আমরা খুলেছি। আবারও বলছি, এত ফোন কল আসছে এস্টেটের জন্য আমাদের কাছে যে এই নাম্বারটা আমরা শুধুমাত্র এস্টেটের জন্য খুলেছি, যেটার নাম্বারটা হলো 912236188345, 9123618345। এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করো। এটা শুধুমাত্র এস্টেটের হেল্পলাইন নাম্বার, কারণ প্রচুর ফোন আসছে, যে কারণে বাধ্য হয়ে আমরা একটা আলাদা হেল্পলাইন নাম্বার এস্টেটের জন্য খুলেছি। সো ফোন ওঠাও আর মক টেস্টে এনরোল করে নাও। সমস্ত চিন্তা বাদ দাও, কোনো রুটিন তোমাকে তৈরি করতে হবে না। বিএসএসসিআই A to Z ডে ওয়াইজ করে দিয়ে দিয়েছে, তারিখ ধরে বার ধরে। এবার শুধু তোমার পড়ার পালা। পড়া হবে, টপিক টেস্ট হবে, রিভিশন টেস্ট হবে, ফুল লেন্থ মক টেস্ট হবে, সব মিলিয়ে গেম চেঞ্জিং একটা মক টেস্ট তোমার জন্যে বিএসএসসিআইয়ের উপহার। থ্যাংক ইউ।